আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে গার্লিক চিকেন। এই ইজি মজাদার রেসিপি কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি চিকেন, নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি গার্লিক। আমি চিকেন এখানে ব্রেস্ট পিস নিয়েছি, এটাকে কেটে নিয়েছি আমি কিউব ভাবে। দিয়ে দিচ্ছি গার্লিক, লেমন জুস, অল্প একটু লবণ। এটাকে মিক্স করে আমি ভেজে নিব। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যে আমি মাংসটাকে ভাজবো। মাংসটা ভেজে নিলে হয় কি, আপনার মাংসটা হচ্ছে উপর দিয়ে ক্রিস্পি থাকে আর ভিতর দিয়ে নরম থাকে। সো ভেজে নিলে ভালো হয়। মাংসটাকে আমি পুরোপুরি ভেজে নিব রান্না করার আগে, কিন্তু এটা মিক্সচার করতে হবে যেন এটা না পুড়ে যায়। এখানে আমি চিকেনের সসটা বানিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর গার্লিক, দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, দিয়েছি ধনেজিরে গুঁড়ো, দিয়েছি পাপরিকার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। লাস্ট বাট নট লিস্ট দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ার মশলা। হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি অলরেডি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে চিকেনটাকে আমি নেড়ে নিচ্ছি, কারণ চিকেন থেকে পানি উঠেছে অনেকগুলো। এই পানিটা ড্রাই করতে হবে। এই পানিটা আস্তে আস্তে ড্রাই হচ্ছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি অলরেডি কেটে রেখেছিলাম। আমি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গার্লিক। এই গার্লিক চিকেনটা বানাতে একটু বেশি করে গার্লিক লাগবে আর গার্লিক মিন্সড লাগবে। আমি গার্লিক মিন্সড করিনি, বাট আমি গার্লিক পাউডার ইউজ করি। আপনারা যারা গার্লিক পছন্দ করেন না, গার্লিক নাও ইউজ করতে পারেন। সো দ্যাটস টোটালি ফাইন। গার্লিকটা ইউজ করলে ভালো হয়। এই সসটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট আজকের এই রেসিপির। এই সসটা ছাড়া এই মাংসটা খেতে মজা লাগবে না। সো আপনার ভালো করে এটা বানিয়ে নিতে হবে। এই গার্লিক চিকেন আপনারা নান দিয়ে খেতে পারেন, অথবা রুটি দিয়ে খেতে পারেন, অথবা ভাত দিয়ে খেতে পারেন। এটা সব কিছু দিয়ে খাওয়া যায়। এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট ডিশ, কারণ এটা অনেক ইজি টু মেক। আর যাদের হাতে কম সময় থাকে তারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। এটাতে অনেক স্বাদ আছে, প্রোটিন আছে, সব কিছুই আছে। টেস্টি অ্যান্ড হেলদি টু। এটা বাচ্চারাও খেতে পছন্দ করবে আর বড়রা তো পছন্দ করবেই। আমার এই চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে, কিন্তু এটাকে একটু পর নেড়ে নিতে হবে, কারণ এটাকে একটু ভাজা ভাজা করব। এই মাংসটা ভাজা ভাজা করলেও সমস্যা নেই, কারণ মাংসটা অলরেডি ভিতরে জুসি হয়ে আছে। এই গার্লিক চিকেন ইউজুয়ালি আমি সালাদের সাথে খাই। সালাদের সাথে খেতে অনেক মজা লাগে, বিকজ সালাদটা অনেক ব্ল্যান্ড আর এই গার্লিক চিকেনটা একটু টেস্ট আনে। আমাদের গার্লিক চিকেন অলরেডি হয়ে গেছে। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন। সবগুলো মশলা অলরেডি চিকেনের সাথে লেগে আছে। আমি মাংসটাকে সার্ভ করে দিচ্ছি। এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট। আমার ভিডিওটি লাইক করলে অফকোর্স গিভ ইট আ থামস আপ অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।